গুড মর্নিং, রাধে রাধে। ভোর বাজে এখন 5:24। উঠেছি ঘুম থেকে ভোর 5:15, মানে 5:15-তে। তো ভোরবেলাটা হলো মানে দিনের সব থেকে বেশি পাওয়ারফুল বা শক্তিশালী একটা সময়। এই সময় কিন্তু বেশিরভাগ মানুষেরাই ঘুমিয়ে থাকে পৃথিবীতে। তবে এই সময় যারা জেগে উঠতে পারে তারা কিন্তু তাদের স্বপ্নের জন্য একটু বাড়তি সময় উপহার দেয়। কারণ এই ভোরের সময়টা হলো সবথেকে পাওয়ারফুল আর নিরিবিলি সময়। তো ভোরে ওঠার সবচেয়ে বড় লাভ হলো নিজের জন্য নিরিবিলি একটা শান্ত সময় পাওয়া। আর যখন আর কি আমরা চিন্তাভাবনা আমাদের থাকে একদম পরিষ্কার যে সময়টা, আর কাজের মনোযোগটাও বেশি লাগে, মানে কাজের প্রতি একটা মনোযোগ ভালো থাকে এই সময়। আর তার সাথে নিজের জন্য নিরিবিলি সময়টা যেহেতু পাওয়া যায়, তো আমাদের চিন্তাভাবনাটা এই সময় থাকে একদম পরিষ্কার। নতুন কিছু ভাবতে পারি, প্ল্যান করতে পারি, বা সংসারে যে টুকটাক কাজকর্মগুলো সেগুলো আগে থেকেই করে নিতে পারি। তো সবার আগে উঠে এসে আমি রান্নাঘরে এসে জানলাগুলো খুলে দিলাম। আর এই জায়গাটা তো নতুন হয়েছে, তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ ভিডিও দেখো। আর তবে হ্যাঁ, কিছু পরিবর্তন হবে, গ্রিলটা ওই রকম থাকবে না, তোমরা সেটা দেখতে পাবে। ঘুম থেকে উঠেই ভিডিওতে যখন তোমাদেরকে মোবাইলের টাইমটা দেখাচ্ছিলাম, মানে কটা বাজে, তখন তোমরা দেখেছো আজকে টিউসডে আর আজকের ওয়েদারটা ক্লাউডি। বৃষ্টি হচ্ছে, এই যে গাছের পাতায় কথা বলছে, গাছের পাতার মধ্যে শিশিরের মতো বৃষ্টির ফোঁটা জমেছে। তো আমি চলে এসেছি একটু মুক্ত বাতাস ইনহেল করার জন্য। এই যে বাতাসটা, এই যে ভোরবেলার ওয়েদারটা, এই নিঃশ্বাসের মাধ্যমে যখন আমাদের শরীরে প্রবেশ করে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু দারুণ উপকারে দেয়, সাথে মাইন্ডটাও ভীষণ ফ্রেশ করে দেয়। তো এই যে যদি আমি ভোরবেলায় না উঠতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো উপভোগ করতেই পারবো না। তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট হলো একটুখানি মেডিটেশন করা, একটু এক্সারসাইজ করা, নিজের মতো যেভাবেই তুমি কমফোর্টেবল হও। তো এই সময়টাও কিন্তু আমি পাবো তখনই যখন আমি ভোরে উঠতে পারবো। তো নিজের মতো করে যেগুলো আমি বহু পুরনো মানে আগে থেকে করে এসেছি সেই ধরনের কিছু এক্সারসাইজ আমি করে নিলাম। আর সাথে আমি প্রাণায়াম তো করি, তোমরা জানোই। তবে এখানে বসে করতে পারলাম না, তার কারণ ফ্লোরটা ভিজে, আর আমি নিচ থেকে না ওই যোগা ম্যাটটাও আনিনি, সেজন্য তোমাদের সাথে জাস্ট আমি এক্সারসাইজটাই শেয়ার করলাম। তো তোমরা অনেকেই হয়তো হালকা শুনতে পাচ্ছ, মা উপরে কীর্তন করতে করতে ঠাকুর সেবা দিচ্ছে। ঠাকুর জাগিয়েছে, ঠাকুরকে এখন ভোগ দিচ্ছে। তো ঠাকুরের কীর্তন মুখে গাইতে গাইতে ঠাকুর সেবা দিচ্ছে। সকালবেলায় উঠে একটা যে কোনো হেলথ ড্রিঙ্ক কিন্তু নেওয়া দরকার। তো আমি সব সময় একরকম নিই না, কখনো একটুখানি জিরের জল করে নিই, কখনো জিরে জোয়ান, যেমন আজকে জিরে জোয়ান মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। আবার কখনো চিয়া সিডস আমি খাই, কখনো আবার এমনি প্লেন জলে একটু লেবু মধু দিয়ে খাই, মানে উষ্ণ জলে। এইভাবে অল্টারনেট করে আমার যেদিন যেটা ইচ্ছে যে কোনো একটা হেলথ ড্রিঙ্ক আমি নেওয়ার চেষ্টা করি।
তার সাথে কিশমিশ ভেজানো অনেক সময় খাই। আর যাদের শরীরে হিমোগ্লোবিনটা কম থাকে তাদের কিন্তু কিশমিশ ভেজানো জল খাওয়া ভীষণ উপকারে। তো ভোরে ওঠার আরেকটা উপকার হলো যে নিজের জন্য সময় তো অবশ্যই বেশি পাওয়া, তার সাথে রয়েছে সংসারের কাজের জন্য অনেকটা বেশি সময় পাওয়া। দেখবে যারা জীবনে সফল হয়, তো যারা অ্যাকচুয়াল যারা জীবনে সফলতা অর্জন করেছে, তাদের দিকে তাকালে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, তারা কিন্তু অন্যদের থেকে দিনের শুরুটা অনেকটাই আগে করে। কারণ তারা জানে আমাদের সময়টা হলো অনেক বেশি মূল্যবান একটি সম্পদ। তো আমার বাচ্চাদের স্কুল তো সকালে, তো স্বাভাবিকভাবে আমাকে একটুখানি আর্লি মর্নিং উঠতেই হবে। আর এছাড়াও আমি কিন্তু এখনও ওদের স্কুলের কোনো কিছু কাজ বা টিফিন বানানো কোনো কিছুই কিন্তু রেডি করতে শুরু করিনি। কারণ আমি সেটা যদি সকাল 6:30 থেকেও করি কোনো অসুবিধা নেই, 6:45 থেকে করলেও আমার হয়ে যাবে। 7:30টার মধ্যে আমার টিফিন বানানো কমপ্লিট করে ফেললেই হলো, সব কিছু রেডি করা ওদের খাবার দাবার। তো সেই টাইমটা সেট করে নিলে কোনো অসুবিধা হয় না। আর এছাড়া যদি আমি যেরকম আজকে একটু বেশি আর্লি মর্নিং উঠেছি, অন্যদিন হয়তো 5:30 ওভার হয়ে যায় কি 6টাও বেজে যায়, তো সেটা আলাদা ব্যাপার। তবে চেষ্টা করি 5:30টার মধ্যে উঠে যাওয়ার। তো ওই জন্য আমার এই যে কাজগুলো, এগুলো আমার সুন্দরভাবে গুছিয়ে আগে আগে হয়ে গেল। তারপরে কিন্তু আমি টিফিনটা বানাতে যাব। একদিকে আমার ঘরের কাজও হয়ে গেল, যেগুলো ডাস্টিং, ঘরদোরগুলো একটু গোছানো, টুকটাক জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে রাখা, একটু ধুলোবালি মুছে নেওয়া। তো এই যে কাজগুলো, এগুলো কিন্তু দেখবে অনেক সময় কাজের হিসেবের মধ্যেও পড়ে না, আবার অনেকের চোখেও লাগে না। তো তবুও সংসারের কাজ যেগুলো আমাদের কর্তব্য করা, কর্তব্যের থেকেও বেশি যেটা আমাদের স্যাটিসফ্যাকশান দেবে, তো ঘর গোছানো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একটা পজিটিভ ভাইবস থাকবে, তো সেটা কিন্তু আমাদের সংসারের পক্ষেই মঙ্গল। তো সেই জন্য এইগুলো যদি আমরা চাই, পজিটিভিটি, সাকসেস, ঘরে শান্তি, শৃঙ্খলাবদ্ধ জীবন, তাহলে কিন্তু খুবই দরকার একটু আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা। তো দেখো, যেমন আমি মার ঘরটা গুছিয়ে আসলাম, এবারে ওদের পড়ার রুমটা গুছিয়ে দেব। আর তারপরে আমি যাব লাস্ট ওই টিভি রুমটা গোছাতে। ব্যাস, তাহলে আমার ঘরগুলো গোছানো টোটাল কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি টিফিনটা বানাতে যাব আর কি। আমার হাতে অনেকটা টাইম আছে। তোমাদেরকে আমি টাইমও কিন্তু মাঝে মধ্যে শো করিয়ে দেব, তোমরা দেখতে পাবে যে কোন টাইমে আমি কোন কাজটা করছি। তো জীবনে সফল হতে গেলে, সফলতা অর্জন করতে গেলে সবার আগে 1 নম্বরই দরকার কিন্তু আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা। অন্তত যদি 5:30 5টায় নাও হয়, অন্তত 6টার মধ্যে ঘুম থেকে উঠে যাওয়া। তাহলেই দেখবে সংসারের কাজের কোনো অসুবিধা হবে না, টাইমলি কাজগুলোও হয়ে যাবে, আর নিজের জন্যও কিছুটা সময় পাওয়া যাবে, অনেকটাই সময় পাওয়া যায়। তো যাই হোক, আমরা সবাই চেষ্টা করি, হয়তো কখনো কখনো সেটা হয়ে ওঠে না। তো ভোরে ওঠার জন্য লাইফস্টাইলে কিছুটা চেঞ্জেস আনতে হবে। যেরকম একটু আগে ডিনার করে নেওয়া, একটু আগে রাতে ঘুমিয়ে পড়া, এগুলো একটু করতে অভ্যেস করতে হবে। তার সাথে সাথে ফোনটাকে একটু দূরে রাখা, অন্তত ঘুমানোর আধ ঘন্টা আগে, 1 ঘন্টা না হলেও অন্তত আধ ঘন্টা আগে ফোনটাকে দূরে সরিয়ে দেওয়া, এটা ভীষণ জরুরি। তো আমারও খুব কষ্ট হয়েছে, এখনও মাঝে মাঝে ভুল হয়, সব সময় হয়ে ওঠে না যে ফোনটাকে দূরে সরিয়ে রেখে শুয়ে পড়ব। 2-1 দিন করি, আবার একদিন হয়তো ভুলে যাচ্ছি, আবার ফোনটা নিয়েই হয়তো বিছানায় চলে যাচ্ছি। তবে হ্যাঁ, চেষ্টা করে যেতে হবে, যেটা কিন্তু আমি করছি। চেষ্টা করলে অবশ্যই এটাও অভ্যেস হয়ে যাবে। তো তারপরে চলে আসলাম আমি টিভি রুমে। এসে এবারে আমি জানলাগুলো সব খুলে দিচ্ছি। প্রত্যেকটা জানলা যখন খুলছি না, তখন একটা ঠান্ডা হাওয়া
জানালা দিয়ে আসছে, আর সেটা যখন আমার মুখে চোখে লাগছে, আমি যখন ইনহেল করছি, এত ভালো লাগছে। তো এইগুলো কিন্তু মানে দেরি করে ঘুম থেকে উঠে কোনো দিনই উপভোগ করা যায় না। যেমন এখন কিন্তু আমার হাতে আরও অনেকটা সময়, আমি চাইলে কিন্তু সব ঘরগুলো মুছেও নিতে পারতাম। তো দেখলাম যে না, কারণ আমি যেহেতু ভিডিও করছি, যদি ভিডিওটা না করতাম আমার কিন্তু ঘরগুলো সব মোছাও হয়ে যেত। তো ভিডিও করতে গেলে একটু সময় বেশি লাগে, কারণ জায়গায় জায়গায় ক্যামেরা সেট করতে হয়। তো দেখো এখন কিন্তু বাজে সকাল 6:38, মানে জাস্ট 39 হলো, মানে 39 হয়ে গেল। চলে এসেছি এবার কিচেনে, এবার ওদের টিফিনটা বানাবো। তো তোমাদের টাইমটাও মানে দেখিয়ে দিলাম কটার সময় আমি কিচেনে ওদের টিফিনটা বানানো শুরু করলাম। তো আটা মেখে নিচ্ছি, আর বাচ্চাদেরকে কিন্তু সবসময় আটা দিয়েই খাবার বানিয়ে দেওয়া উচিত, যেমন লুচি, পরোটা এইগুলো। তবে হ্যাঁ, লুচিটা অনেক ক্ষেত্রে মানে শুধু আটা দিয়ে করলে অতটাও ভালো হয় না, তো একটু ময়দা মেশানো যায়। যেমন আমি অর্ধেকটা আটা নিই, অর্ধেকটা ময়দা নিই। আর যদি কোনো অনুষ্ঠান বিশেষে হয় সেক্ষেত্রে আমি ময়দাটা একটু বেশি ব্যবহার করি। তো এখানে অল্প তেল দিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে ময়ম দিয়ে নিয়েছি। তারপরে আমি জল দিয়ে আটাটা যেরকম নর্মালি মাখে সেভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি একটা আলু ঝিরিঝিরি করে নিয়েছিলাম, আলুর তরকারি করব রুটির সাথে, কারণ ওরা আজকে রুটি তরকারি খেয়ে যাবে। আর পরোটা মানে চিজ পরোটা করে দেব। তো সেই পরোটার মধ্যে হালকা বাটার মাখিয়ে তার মাঝখানে পিনাট বাটার দিয়ে ছড়িয়ে রোল করে দেবো। মানে একদম নতুনত্ব খাবার, মানে ওরা ভীষণ ভালো খাবে আমি জানি, সেই হিসেবেই বানাচ্ছি। তো ডোগুলো রেডি করলাম, এবারে জাস্ট আমি একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। আটা দিয়ে বেলে মানে হালকা একটু অয়েল ব্রাশের মতো করে নেব, রুটির মতো মানে বেলে নিয়ে আর কি। তারপরে সেটাকে ফোল্ড করব। তবে ফোল্ড করার আগে মাঝখানে আমি কিছুটা চিজ আমি ঘষে দেব, মানে চিজটাকে গ্রেট করে দিতে হবে। তারপর এরকম ভাঁজ করে নিয়ে আটার গুঁড়ো দিয়ে বেলে নেব। তো অনেকেই এটা কিন্তু মানে পরোটা জাতীয় জিনিস দেখবে যে একটু তেল দিয়ে বেলে, তো আমি আবার ওই তেল দিয়ে ময়ম দিয়ে রেডি করে নেব, কিন্তু বেলতে গেলে আমার আটা লাগবে। তো যাই হোক, এখন এইগুলো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের দেখিয়ে দিই যে আমি কিভাবে পরোটাটা বানালাম। প্রথমত আমি রুটির মতো আর কি বেলে নিয়েছি, তারপরে তার মাঝখানে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে এর মাঝখানে কিছুটা আমি চিজ গ্রেট করে দেব। তো চলো দেখে নাও। তো এখানে তো রুটির মতো বেললাম, একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি, এবারে মাঝখানে কিছুটা পরিমাণে চিজ এই যে ঘষে দিলাম। তো এবারে চারিদিক থেকে ফোল্ড করে নেব, নিয়ে একটুখানি আটার গুঁড়ো দিয়ে বেলে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে রেডি পরোটা। আর আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক ধরা হয়নি, আসলে যখন ক্যামেরা সেট করেছি তখন আমি অতটাও খেয়াল দিতে পারিনি। তো পরে এডিট করতে গিয়ে দেখছি যে আমার হাতটাই যেন বেশি উঠেছে। এরকম ভুল হয় মাঝে মাঝে চেক না করলে। তো এখানে কিন্তু রুটিও করে নিয়েছি, আর এবারে কিন্তু পরোটাগুলোকে আমি জাস্ট পিনাট বাটার মাখিয়ে রোল করে নিচ্ছি। তো আর ফুড র্যাপারটা অনেক দিন ধরেই নেই, আমারও বেরোনো হয় না, আর ও যখন বেরোয় তখন আমার মনেও থাকে না। তো ফুড র্যাপার আনাতে হবে। আমি কিন্তু রোল মানে এরকম বহু খাবার আছে যেগুলো আমি ফুড র্যাপারের মধ্যে জড়িয়ে দিই ওদের খাবারগুলো, তাতে খাবারগুলো ভালো থাকে। কিন্তু আজকে কোনো অপশান নেই, সেজন্য আমাকে এইভাবেই আর কি দিয়ে দিতে হবে। তো টিফিন বানানোও কিন্তু কমপ্লিট হয়ে গেল দুজনের জন্যই, আর এখন শুধু খাবার জলটা ভরে দিলেই হয়ে যাবে। তো এবারে আমি ওদেরকে রেডি করিয়ে দেব। ওরা কিন্তু উঠে গেছে, আজকে একটু আগেই উঠেছে। তো উঠে গেছে, ওরা এখন স্নান টান করে রেডি। ওদিকে মিষ্টু স্নান করে আসছে, ওরও মানে ইউনিফর্ম পরা হয়ে গেছে। এখন আসলে আমি চুলটা বেঁধে দেবো। তো এখন ওদেরকে খাবারটাও খাইয়ে দেব। আর আজকের খাবারে আছে কিন্তু রুটি আর তরকারি। ওরাও ভীষণ ভালোবাসে, কারণ ওরা ভাতের থেকে রুটিটা খেতেই বেশি ভালোবাসে। কোনো মতেই সকালবেলায় না ভাত খেতেই চায় না, তাও আমি কয়েক গাল মতো মেখে খাইয়ে দিই।
তো এখানে গোপাল তো রেডি, এবারে খাবারও রেডি। তো মিষ্টুকে বললাম তো চুলটা একটু শুকিয়ে যাক, ততক্ষণে খেয়ে নে, খাইয়ে দিই, তারপরে চুলটা বেঁধে দেবো। তো ব্যাস এখন ওরা রেডি। এখন কিন্তু বেজে গেছে 8:25 মতো। তো চলো এবারে ওদেরকে স্কুলে ওরা রওনা দেবে, তো দুগ্গা দুগ্গা বলে স্কুলে রওনার দিক, তারপরে আবার বাকি কাজ, একটু চা খাওয়া, এই সমস্ত কিছু। তো এখন বাজে 8:31 সকাল। ওরা স্কুলে রওনা দিয়েছে, মানে স্কুলে চলে গেছে, এতক্ষণ তো হয়ে গেল কিছুক্ষণ। তারপরে করলাম চা আর বিস্কিটটা না খেলে আর মানে পাচ্ছি না। সেই সকাল থেকে তোমরা দেখছো ভিডিওতে, জানি না কতটা কি বুঝতে পারছো। তবে এরপর কিন্তু রয়েছে বেডরুম গোছানো, তার সাথে আদার্স কিছু টুকটাক কাজ, কি রান্না করলাম, তারপরে মানে সারাদিনের রুটিনটা কিন্তু রয়েছে। অবশ্যই নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই মানে ফলো করো, কারণ আরও যদি ভিডিওতে আমি অ্যাড করতাম তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তো তারপরে পরের দিন সকালবেলা, পরের দিন না সরি, এটা হচ্ছে আগের দিন। তো মানে সোমবার দিনকে সারাদিনের কোনো ব্লগ বানাইনি, কিন্তু বাবার পুজো করেছি, সোমবার মানে পালন করেছি, সেইটুকুনি যদি আমি আমার চ্যানেলে বা ভিডিওতে না রাখি আমার নিজেরই ভালো লাগবে না। সেই জন্য পুজোর পরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সোমবারে সকালে আমি ঠাকুর মন্দিরের পুরো পুজোটা আমি করেছি, বিষ্ণু ভগবানের পুজো, নিতাই গৌড়ে পুজো করে তারপরে আমি বাবার পুজো করেছি, মহাদেবের পুজো। আর মহাদেবের মানে শ্রাবণ মাসে সোমবার পালন আমি প্রতি বছরই করি। আগে তো প্রত্যেকটা সোমবার করতাম, এখন হয়তো একটা দুটো করি, চেষ্টা করি মানে সবকটাই করার। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব। মানে মঙ্গলবারের ব্লগ তোমরা দেখলে, তো আগের দিনের ঝলক তোমাদেরকে শেষে দেখিয়ে দিলাম। মানে সোমবার সকালে যে বাবার পুজো অর্চনা করেছিলাম বা আমাদের মন্দিরে নিতাই গৌর গোপালের পুজো করেছি, সেখানে এসে ভিডিওটাকে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই তোমরা ভালো থেকো। রাধে রাধে।